হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ড্রাইভ টু ডিসকভার। এখন আমরা পুরী থেকে স্টার্ট করছি কলকাতার দিকে। বেরোনোর সাথে সাথেই বৃষ্টি নামা শুরু হয়ে গেল। পুরো মানে এতক্ষণ আমরা লাগেজ লোড করলাম, কোনো বৃষ্টি ছিল না। যেই গাড়ি স্টার্ট করলাম আর বৃষ্টি স্টার্ট। ফার্স্টে ইচ্ছে আছে জগন্নাথ টেম্পল দর্শন করে তারপর বেরোবো। তো দেখি ওদিকে যাই। পুরী মন্দির দেখা যাচ্ছে সামনে, এখান থেকে আমাদের বাদিক নিতে হবে। এখান থেকে পুরীর মন্দিরে একটু দর্শন করে নিলাম, এবার ফেরত যাব। এখান থেকে ভুবনেশ্বর 59 কিলোমিটার, পিপিলি 39। এখন 1:09 বাজে। আমরা পুরী মন্দির দর্শন করে বেরিয়ে গেলাম বাড়ির দিকে। এখান থেকে দেখাচ্ছে 488 কিলোমিটার মতো, আর সকাল 10:33-এ পৌঁছাবো। এই রাস্তাটা যেটা দিয়ে যাচ্ছি এখন NH 316 দেখাচ্ছে গুগল ম্যাপে। এটার স্পিড লিমিট 40, আর অনেক জায়গায় স্পিড ক্যামেরাও আছে। তাই জন্য এই রাস্তাটা দিয়ে যদি যান তাহলে একটু সাবধানে চালাবেন। মানে 40 দেওয়ার কোনো মানেই হয় না এত সুন্দর রাস্তায়, কিন্তু কিছু করার নেই। আর আরেকটা জিনিস হচ্ছে, অনেক স্ট্রে ক্যাটেলস রাস্তায় আছে, গরু। আর অনেকগুলো গরু দেখলাম অন্ধকারের মধ্যে, সেগুলো ভালোভাবে দেখা যাচ্ছে না, হঠাৎ করে বোঝা যাচ্ছে। তো সেই জন্যে ওগুলোর থেকেও একটু সাবধান থাকবেন। এই দুটো মাথায় রেখে চালাতে হবে এই রাস্তা দিয়ে। ফুল করে দিন অটো কাট অব্দি। ফুল হয়ে গেছে 3880, 41 লিটার। ডিজেল ফুল করার পর আমরা এখন অবধি 14.2 কিলোমিটার এসেছি। তার মধ্যে আমার MID-তে মাইলেজ 17.9 kmpl। এবার এত খারাপ অবস্থা, 4th গিয়ারে আমায় চালিয়ে যেতে হচ্ছে 40-এ। না পারছি ক্রুজ লাগাতে, না কিছু করতে। এত কম স্পিডে হচ্ছে না। মানে XUV-র যেটা নিয়ম হচ্ছে, আইদার সেকেন্ড গিয়ার বা তার উপরে থাকতে হবে, আর 1200 RPM এর বেশি থাকতে হবে। কিন্তু 40-তে চালাতে গেলে ওটা 1000 RPM মতো থাকছে, তাই জন্য সেটাও করতে পারছি না। আর এটা আমার যতদূর মনে হয় 18 টাচ করে যাবে আর কিছুক্ষণের মধ্যে। কলকাতা থেকে আমি ফুল করেছিলাম, কলকাতা থেকে পুরী এসছি। ওখান থেকে তারপরে পুরীতে আপনারা যা দেখলেন সাইট সিং, মানে একটু ঘোরাফেরা করলাম এদিক ওদিক, আর তাছাড়া সেরকম কিছু করিনি। এই পুরো ইয়েটা মিলিয়ে আমার মাইলেজ আসলো 13.8, উইচ ইজ ওকে। মানে আমরা 6 জন লোক আছি, তারপরে উপরে লাগেজ ক্যারিয়ারটা আছে, যেটার জন্য একটু মাইলেজ কমে, প্লাস আমাদের সবার লাগেজও আছে। আমি বলবো খুবই ভালো মাইলেজ পেয়েছি। এবার ফেরার জার্নিতে দেখা যাক কতটা পাওয়া যায়। আমি ভাবছি কখন যে স্পিড লিমিটটা একটু বাড়বে, কেন কি মাঝখানে ক্যামেরা আছেই, মানে ওটা অ্যাভয়েড করা যাবে না। আর কতক্ষণ এরকম চলবে কে জানে। আমাদের আজকের দিনের ফার্স্ট টোল প্লাজা। ওয়েলকাম টু পিপিলি টোল প্লাজা, থ্যাংক ইউ, ভিজিট অ্যাগেন। টোলে যা কাটবে সেটা আমি নিচে দিয়ে দেবো, দেখে নেবেন। আমাদের আসার সময় টোটাল টোল লেগেছিল 750 টাকা। এবার কত লাগে দেখুন। NH 16-এ আমরা মার্চ করে গেছি, আর এখানে এখন স্পিড লিমিট হয়ে গেছে 80।
এতক্ষণ পরে একটু শান্তি পাওয়া গেল। এরকম ভাবে চালানো যাচ্ছিল না, ওটা একরকমের টর্চারই চলছিল। এই যে বোর্ডে আসছে লেখা, এই যে কার 80, বাইক 60, ট্রাক 60। এখন এখানে 18 মাইলেজ দেখাচ্ছে এমআইডিতে। আর আমি এখন অবধি চলেছি তেল ভরার পরে 50 কিলোমিটার মতো। এই যে ওপরে এই যে বারগুলো দেখা যাচ্ছে, এই যে এখানে, এইটা হচ্ছে স্পিড ক্যামেরা। সোজা কটক, বাঁদিকে কলকাতা। আমাদের লেফট লেনটা নিয়ে যেতে হবে, গুগল ম্যাপেও তাই দেখাচ্ছে। লেফটে চলে যাই তাহলে। রাইট সাইডের যে লেনটা সেটা দিয়ে গেলে কটক, আর লেফট সাইডটা দিয়ে কলকাতা। জিপিএসেও তাই দেখাচ্ছে, আর ওপরের বোর্ডেও তাই ছিল। মহানদীর ওপর দিয়ে যাচ্ছি, খুবই লম্বা ব্রিজটা, দারুণ হয়ে গেছে এখন রাস্তা। 80তে ক্রুজে সেট করে দিয়েছি, এখনো 18 মাইলেজ দেখাচ্ছে। আমরা আমাদের সেকেন্ড টোল পেরোলাম একটু আগে, ওটাতে কত টাকা কাটলো আমি নিচে দিয়ে দেবো। আর তখন ক্যামেরাটা অন হচ্ছিল না, সেই জন্য রেকর্ড করতে পারিনি, নাহলে টোলটা দেখাতাম। এখানে এখন রাস্তা ওভারঅল খুব ভালো, 6 লেন রোড, আর একদম কোনো গাড্ডা ফাড্ডা কিছু নেই, খুব সুন্দর রাস্তা এখন অবধি। এখান থেকে দেখাচ্ছে 53 কিলোমিটার, সেখানেই চলতে হবে, তারপরে একটা লেফট বলছে। আর এখন আমাদের ইটিএ হয়ে গেছে 11:01, আর 388 কিলোমিটার বাকি। এখন 3:30 বাজে রাত্রিবেলা। চালাচ্ছি বেশ সুন্দর, ট্রাফিক খুব কম, মাঝের মধ্যে ট্রাকের কিছু ট্রাফিক আসছে, তাছাড়া সেরকম কোনো নেই। এই জন্যে রাত্রে চালাতে ভালো লাগে। এক হচ্ছে লোকাল কোনো ট্রাফিক থাকে না, আর অন্য গাড়িও রাস্তায় একটু কম থাকে, শুধু ট্রাক থাকে। কিন্তু তাছাড়া ওভারঅল খুবই ভালো, আর কোনো অসুবিধা হয় না। কিন্তু সেফটি নিয়ে একটু কনসার্ন থাকে, কিন্তু যদি সেই জিনিসগুলো আপনারা মেনটেন করেন তাহলে ওটাতে অসুবিধা হয় না। মানে কোথাও যদি দাঁড়াতে হয়, কোনো অন্ধকার জায়গায় না দাঁড়িয়ে সবসময় কোনো বড় পেট্রোল পাম্পে দাঁড়ানো। আর সেকেন্ড হচ্ছে ন্যাশনাল হাইওয়ে দিয়ে সবসময় চেষ্টা করার আমরা যাব, মানে অন্য কোনো স্টেট হাইওয়ে বা লোকাল রাস্তা দিয়ে যাওয়া উচিত না যদি নাইট ড্রাইভ করতে হয়। অলওয়েজ ফলো ন্যাশনাল হাইওয়ে, যেখানে ট্রাক চলছে ওখানে কোনো অসুবিধা হয় না সাধারণত। তাছাড়া আর কোনো প্রবলেম নেই। আর আপনাদের গাড়ির হেডলাইটে ভালো আলো হওয়া উচিত, তাহলে কোনো প্রবলেমই ফেস করবেন না নাইট ড্রাইভিং যদি করতে হয়। এই আর নিজেকে যদি মনে হয় ঘুম পাচ্ছে, তাহলে নিশ্চয়ই দাঁড়িয়ে পড়তে হবে, দাঁড়িয়ে চোখে মুখে জল দিন। আর যে গাড়ি চালাতে ভালোবাসবে তার সচরাচর ঘুম আসবে না, কিন্তু তাও যদি আসে চুইংগাম চাপাতে পারেন, বা একটু দাঁড়িয়ে রেস্ট নিয়ে আবার যেতে পারেন। স্মল টিপস কিছু যদি কাজে লাগে কারণ, তাহলে ভালো। এই যে সামনের গাড়িটা যাচ্ছে, ক্যামেরায় আসছে কিনা জানি না, এই গাড়িটা একটু দেখে মনে হচ্ছে হয়তো ঘুমিয়ে পড়ছে ড্রাইভার, বা কি প্রবলেম জানি না। স্ট্রেট রাস্তায় কখনো ডান দিকে চলে যাচ্ছে, কখনো বাঁদিকে চলে যাচ্ছে, তারপর হঠাৎ হঠাৎ ডান দিক বাঁদিক করে স্টিয়ারিং কাটাচ্ছে, ব্রেক মেরে দিচ্ছে, কি করছে কে জানে, বুঝতে পারছি না। এরকম লোকজনের থেকে সাবধান থাকবেন, যদি এরকম কাউকে দেখেন একটু ডিস্টেন্স মেনটেন করে চালাবেন। আর যদি কোথাও সুযোগ পাওয়া যায় তাহলে ওভারটেক করবেন, না হলে রিস্ক থাকে যে যখন ওভারটেক করবেন ও হয়তো এসে আপনাকে মেরে দিল, তখন আপনারই ক্ষতি। সেই জন্য এদের থেকে একটু বেঁচে থাকবেন।
এসে গেছে আমাদের। এটা মনে হয় আজকের দিনের থার্ড টোল। একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি একটু ফ্রেশ হওয়ার জন্য। গুড মর্নিং টু এভরিওয়ান। এখন 5:30 বাজে, আর 270 কিলোমিটার মতো বাকি আছে কলকাতা। নাকি আরো 5 ঘন্টা মতো হয়তো লাগবে, জিপিএসে তাই দেখাচ্ছে। এগোনো যাক, কিছুক্ষণ একটু স্ট্রেচ করে নিয়েছি, বেশ সুন্দর লাগছে। আর এদিকে সানরাইজ হচ্ছে, তার সাথে আরো ভালো লাগছে। আর ওদিকে একটু পাহাড়ের মতো দেখা যাচ্ছে, কিছু কি পাহাড় জানি না। চলো স্টার্ট করা যাক। এটা আমাদের আরেকটা টোল আসলো। এখানে এখন রাস্তা খারাপ হয়ে গেছে, ভদ্রক সিটি পেরোনোর পরে খারাপ রাস্তা চলছে। অনেকক্ষণ হয়ে গেল, প্রায় 2-2.5 ঘন্টা তো হবেই। শুধু কলকাতা থেকে পুরীর মধ্যে একমাত্র এই একটা স্ট্রেচ যেটা খারাপ, তাছাড়া পুরোটা ভালো। এই রাস্তার এই অবস্থা, তাও টোল ফোল নিচ্ছে, কি অবস্থা। ড্রাইভার চেঞ্জ হয়ে গেছে, বাবা চালাচ্ছে আর আমি একটু পেছনে এসে বসেছি। নটা 25 হয়েছে, এখন কোলাঘাট পৌঁছালাম। এক্সপ্রেস ফুড প্লাজা এখানে দাঁড়িয়েছি, এখানে ব্রেকফাস্ট করে তারপর এগোবো। আমরা বেরিয়ে গেলাম ব্রেকফাস্ট করে। এখন 10টা 33। এখান থেকে আরো আমাদের দেখাচ্ছে ম্যাপে 1.5 ঘন্টা টাইম লাগবে। ঠিক আছে, অসুবিধা নেই, আস্তে আস্তে পৌঁছে যাবো। যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আমরা কলকাতা ঢুকে গেছি, 12টা 10 বাজে। জেঠুদের ড্রপ করে দিয়েছি, এখন বাড়ি ফিরছি। পুরীর ব্লগটা কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। আবার নেক্সট ব্লগে দেখা হবে। টিল দেন, বাই।
যাবে, আমার তো ভারী লেগেছে।